নমস্কার বন্ধুরা, রান্নাঘরে মানা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সিমুই বা সেমাই পায়েস। এটা বানানো যেমনই সহজ তেমনই খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর খুবই সহজ একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সিমুইয়ের পায়েস বানাবার জন্য আমি এখানে 1 প্যাকেট সিমুই নিয়েছি। এটা 100 গ্রামের প্যাকেট, তবে আমি 100 গ্রাম ব্যবহার করব না, এখানে 50 গ্রাম সিমাই আমি ব্যবহার করব। এবার সিমাইটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এই ভাজার কাজটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিনিট 5 সময় ধরে আমি সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। 50 গ্রাম সেমাইয়ের জন্য 500 গ্রাম দুধ এখানে আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2 টুকরো করে, একটা এলাচ আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলার। এবার দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য একটু নুন। নুনটা দিলে নুন চিনির খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। নুনটা কিন্তু দেয়া অত্যন্ত প্রয়োজনীয়। এবার হাই ফ্লেমে দুধটাকে ফুটতে দেব। দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আঁচটাকে মিডিয়াম করে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে দুধটা সেমাইটা একসঙ্গে ফুটতে থাকবে আর মায়ের সাথে এইভাবে আমাদের নাড়িয়ে দিতে হবে, নাহলে দুধটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধটা আমার ফুটে ফুটে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, সেমাইটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করলাম। এটা প্রায় 75 গ্রাম মতো চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টিটা ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর অনবরত এইভাবে নাড়াতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গুলে যায় বা মিশে যায় দুধের সঙ্গে। মিনিট 6-7 সময় ধরে আমি খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ঘন হয়ে গেছে আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে সেমাই পায়েস বা সিমুই পায়েস যেটা বলেন না কেন, আমার একদম রেডি হয়ে গেছে। এই পদটি আপনারা লাঞ্চ বা ডিনারে খাওয়া দাওয়ার পরে পরিবেশন করতে পারেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, পরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।